আমি একটা কথা বলি, হাসিনা চলে এলেন চপারে করে, কয়েক কোটি তার অনুগামী আওয়ামী লীগের সকলকে ফেলে। তার নিজের জীবনের মূল্য আছে, আর আওয়ামী লীগের বাকিদের জীবনের কোনো মূল্য নেই। একেই বলে শোষক শোষিত। উনি আমাকে বলছিলেন, বাংলাদেশে আমি দেখেওছি, আমি একটু আগে যেটা বলছিলাম, ওনার ঘরের পিয়নের কাছ থেকে 400 কোটি টাকা পাওয়া গেছে। উনি নিজে বলছিলেন, লজ্জা পাচ্ছিলেন বলতে, যে পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। এবারে যে নির্বাচনটা হয়েছে, লোকসভা ইলেকশন, ওখানে মানে জাতীয় নির্বাচন, যেটা প্রত্যেকটা এমপি হয় স্বজন পোষণ নাহলে লুটের টাকা ঘুষ দিয়ে হয়েছে, ঘুষ দিয়ে। আমি নিজে তার প্রমাণ, আমার কাছে প্রমাণ আছে তার। স্বৈরাচার বলতে যদি উত্তর দেন স্বৈরাচার কি, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে অবাক হয়ে যাবেন। আমি যখন পদ্মা সেতুটা উদ্বোধন হলো বছর 2 আগে, আমি সস্ত্রীক বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম। ঢাকা থেকে যাচ্ছিলাম বরিশালে, লক্ষ্য ছিল কারে করে যাচ্ছিলাম পদ্মা সেতুটা দেখবো, ওইটা দিয়ে যাবো। পদ্মা সেতু ওঠার আগে হঠাৎ করে দেখলাম 1 কিলোমিটারের বেশি জায়গা নিয়ে গাড়ি আটকে আছে জ্যামে। জানলাম কি ব্যাপার, না হাসিনার ছেলে, বড় ছেলে না কি ছেলে যাই না, জয় নাম তার, সে আমেরিকায় থাকে, সে নাকি পদ্মা সেতু দেখতে এসেছে। তখন বেলা 11টা বাজে, অফিস আবার। হাসিনা তার দলবল নিয়ে তাকে পদ্মা সেতু দেখাচ্ছে, গাড়িকে জ্যাম করে, গাড়ি আটকে প্রায় 1.5 ঘন্টা গাড়ি আটকে ছিল। আমি অন্য কথা বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এতটা উন্মাদ হয়ে যায়নি যে আমাদের দ্বিতীয় হুগলি সেতু বা হাওড়া ব্রিজ 1.5 ঘন্টা আটকে রেখে তার পরিবারের কোন লোককে ব্রিজ দেখাবে। এমন হয় না। কাউকে যদি ব্রিজটা দেখাতে হয় 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দেওয়া উচিত। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, লোক কাঁদছে। আমি ওখানকার পাবলিককে বললাম, আপনারা প্রতিবাদ করছেন না কেন? বলছে আমাদের গুলি করে মারবে, মেরে লাল করে দেবে। হ্যাঁ, গুলি। কথায় কথায় স্বৈরাচার। আমি তখন গাড়ি থেকে নেবে পুলিশ অফিসারদের বললাম যে আমি ভারত থেকে এসেছি, এই যে আটকে রেখেছে তার ছেলেকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য। মানুষের জীবনের কোনো মূল্য নেই, সময়ের কোনো মূল্য নেই। টানা প্রায় 1.5 ঘন্টারও বেশি গাড়ি আটকে আছে, শত শত গাড়ি যাবে পদ্মা সেতুতে ওঠার মুখে। আমি বললাম যে ভারত থেকে আমি এসেছি, ভারতের আমি একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ডী, সম্মানী ব্যক্তি দেশের। আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আপনারা একটু জানান তাকে, হাসিনার দলবলকে জানান যারা ভেতরে বসে আছে, আটকে রেখেছে গাড়ি। তা বলে আমরা জানি যে স্যার আপনাকে একটু সময় করে একটু দাঁড়াতে বলেছে। 10-15 মিনিট পরে অবশেষে ওরা গাড়ি ছাড়লো এবং ওরা বলল আপনার বলাতে একটু কাজ হয়েছে। আমাকে প্রচুর লোক ধন্যবাদ দিল, দাদা আপনি যদি না থাকতেন আমাদের আরো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। দুনিয়া দেখেছেন, তার ছেলেকে পদ্মা সেতু দেখানোর জন্য 1.5 ঘন্টা গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে শত শত গাড়ি কি ফুর্তি হচ্ছে? স্বৈরাচার কাকে বলে আমি সেই দিন দেখেছিলাম। তিনি যে বলেছেন ছেলে মেয়ের জন্য আমি কিছু করিনি, আরে কোটি কোটি টাকা লুট। তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ আছে দুর্নীতি। শুনে নিন এটা। আজকে যে ঘটনা ঘটলো, কত কম জ্ঞান দেখুন। এই যে পরিবারতন্ত্রের কথা বলা হয়, এটা পরিবারতন্ত্রের কুফল। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে মর্যাদা, তাকে ধূলিসাৎ করলো। কিভাবে ধূলিসাৎ করলো? যে ঘটনা ঘটেছিল, ওই আরুক মুন্সি সাহেব বলছিলেন এটা তুচ্ছ ঘটনা ছিল, ফোড়া করে দিল ক্যান্সার। ছাত্ররা যখন সংরক্ষণ ইস্যুতে কিছু দাবি করেছে, তাদের বলতে পারতো যে তোমাদের দাবিটা হাইকোর্টে বাতিল হয়েছে, সুপ্রিম কোর্টে আমি দ্রুত দাবিটা তুলবো, বিবেচনা করার জন্য আমি বলবো, তোমরা এত উত্তেজিত হও না। তোমাদের যে সংরক্ষণে যে তুলে দেওয়ার দাবি আমি তো 2018 সালে মেনেছি, কিন্তু সংরক্ষণ ওই মুক্তিযোদ্ধা পরিবারের কিছু লোক হাইকোর্ট থেকে সংরক্ষণের দাবিকে আবার জাগরিত করেছে। আমি সুপ্রিম কোর্টে গিয়ে এটা মূল্যায়ন করতে বলবো, বলেছে? বলেনি। আবু শহীদকে মনে পড়ে? অল্প বয়সে 17-18 বছরের যুবক, তরুণ তাজা, সে শুধুমাত্র সংরক্ষণ বাতিল চেয়েছিল।